কি ব্যাপার? আমি অফিস থেকে আসার পর থেকে দেখতেছি তুমি আমার সাথে ঠিক মতো কথা বলতেছো না। কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে না, আমি আজকে তোমাকে না জানা একটা কাজ করে ফেলছি। তার জন্য আসলে তোমার সাথে কথা বলতে আমি ভয় পাচ্ছি। তা কি কাজ করছো তা বলো আমাকে খুলে। আসলে তুমি তো বাসায় ছিলা না, অফিসে শুনছিলাম আজকে মিটিং আছে, এই জন্য আমি কলও দিতে পারিনি। আমার ছোট ভাই আসছিল। হ্যাঁ, তা আমার শালা আসছে বাসায়, তা কি হয়েছে? আর আমার কি কোনো কাজের দরকার হইলে তো আমাকে অবশ্যই ফোন দিবা। না, ও আসছিল ইমার্জেন্সি একটা দরকার, ওর হঠাৎ করে 10,000 টাকার খুব প্রয়োজন। এবার ও আমাকে এসে বলতেছে, আপু তুমি আমাকে 15 দিনের জন্য ধার দাও, আমি 15 দিনের মধ্যেই শোধ করে দিব। পরে আমার কাছে তো টাকা ছিল না, আলমারিতে তোমার টাকা রাখা ছিল না, ওখান থেকে আমি ওকে 10,000 টাকা ধার দিছি। এখন তোমাকে যে ফোন তোমার দিব। তোমার এত বড় সাহস হয় কিভাবে যে তুমি আমার পারমিশন ছাড়া আমার টাকা তোমার ভাইকে দিছো? মানে দিন দিন তোমার সাহসের মাত্রাটাই বেড়ে যাচ্ছে দেখতেছি। আর আমিও বলি বলি তোমার বাপের বাড়ির লোকজন জামাইয়ের বাসায় টাকা নিতে আসে কি জন্য? আসলে ও আব্বু আসলে আম্মুকেও আসলে মানে কি? এগুলা সব ফোন দি, মানে তোমার বাপের বাড়ির লোকজনদের এগুলা একটা ফোন দি যে জামাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার ফোন দি। আসলে তুমি আমার ছোট ভাইয়ের জন্য আমার আব্বু আম্মুকে টেনো না এর ভিতরে। ও আসলে আব্বু আম্মুকেও জানাই নাই। হয়তো বা আব্বু আম্মু ওকে ভার্সিটির ফিসের টাকাটা দিছিল অন্য কোনো কাজে কেন খরচ অন্য করে। কোনো কাজে খরচ হবে কি জন্য? আর তোমার কাছে এসেও বা টাকা নিতে হবে ওর কি জন্য? আর এখন ওই 15 দিনের মধ্যে শোধ করে দিব 15 দিনের বলছে। পরে ও টাকা কই পাবে? এগুলা হচ্ছে নিয়ে গেছে, পরে আব্বুর আর কাছ ফিরাই থেকে দেবে না। ডিটেলস শুনছি। আসলে আব্বু আম্মু যে টাকাটা দিছিল, ওর একটা ফ্রেন্ড খুব বিপদে পড়ছিল, অ্যাক্সিডেন্ট করছে, ও সেইখানে টাকাটা দিয়ে দিছে। এখন ওর ভার্সিটির ফিস দিতে হবে, আব্বুর কাছে বলতেও পারতেছে না ভয়ে। না, এই জন্য এটা এটা তো আমার আমার দেখার বিষয় না বিষয়। আমি তোমার কাছে টাকা রাখছি যে আমার যখন যেটা লাগবে আমি খরচ করব, আমার 15 দিন আগেও তো লাগতে পারে তোমার। এই জন্য আমি ভাবছি তুমি এরকম রাগারাগি করবা, তার জন্য আমি হচ্ছে ওকে টাকা দিয়ে তোমার যে বাদ বাকি টাকা আছে, আমি ভাবছি এই টাকাগুলো তোমার কাছে দিয়ে দেবো। আমি তোমার টাকা আমার কাছে আর রাখবো না। আমি আসলে ভুল করে ফেলছি, আমার ভাইকে এভাবে না জানায় টাকাগুলো দেওয়া ঠিক হয়নি। আরে তুমি রাখো, ওই টাকাগুলো তোমার কাছেই রাখো। না না, দেখো তোমার টাকা আমি আর শোনো রাখবো শোনো, না। আমি তোমাকে বলি, তুমি কি ভাবছো আমি এই কথাগুলা মন থেকে বলছি? আরে তাও ভাই, তোমার ভাই বিপদে পড়ছে। আজ আমার ভাই বিপদে পড়লে কি আমি এগোই যাইতাম না? না, তারপরে তো আমার তারপরেও কি? ভাই। তোমার ভাই কি আমার ভাই না নাকি? আমার ভাইকে কি তুমি কি পরের ভাই ভাবো নাকি নিজের ভাই ভাবো? একটু এটা বলো না তো। না, ও কেন, ও তো আমার ছোট ভাই। হ্যাঁ, তাহলে তোমার ছোট ভাই আমার ছোট ভাই হবে না কি জন্য? আমার একমাত্র শালা বিপদে পড়ছে, তো 10,000 টাকা হবে তো, না হলে আরো ওকে পাঠাই দাও দরকার হয়। না না, ওর 10,000 টাকায় হয়ে যাবে। ওর সেমিস্টার ফি জমা দিবে, আর আর আমিও, সেমিস্টার ফি টাকা আব্বু দিছিল, ও হচ্ছে যে ওর ফ্রেন্ডকে দিছে। শোনো, এই টাকাগুলো আমি তোমার কাছে রাখছি, তোমার প্রয়োজনে তুমি খরচ করবা, তোমার প্রয়োজনে তোমার ভাইকে দিছো, তাই এত ভয় পাওয়ার কি আছে? তুমি তো আসলে যেভাবে বলছিলা, আমি আর সত্যিই অনেক ভয় আরো পেয়ে বিপদে গেছিলাম। পড়ছে, তোমার কাছ থেকে 10,000 টাকা নিছে মাত্র। তা তুমি এবার ধার বলতেছো, ওকে ফোন দিয়ে বলে দিবা যে ওই টাকা তো দেওয়া লাগবে না। কেন, ও পনেরো না না দিনের না, মধ্যে দিয়ে দিবে। ওটা ওই টাকাও দেওয়া লাগবে না। ঠিক আছে? মানে এই তবে সামান্য কয়টা টাকা দিয়ে তোমার যদি আমার আমি বলতে তুমি প্রথমে এত ভয় ভয় পাও। পেলেও এখন কি ভাবতেছি জানো, আম্মু আসলে ঠিক কথাই বলে। আম্মু না, আমার সব আত্মীয় স্বজনই বলে যে তুই অনেক ভাগ্য করে এমন একটা জামাই পাইছিস। আসলেই আমি অনেক ভাগ্য করে তোমার মতন একজন স্বামী পাইছি, বুঝছো? সত্যি আমি অনেক ভাগ্যবতী।